নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 10ই জানুয়ারি 2025 সাল শুক্রবার। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী জেলা ডিমা হাসাওয়ের উমরাংশুতে যে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা হয়েছে কয়লা খনিতে, সেটার আপডেট আমি দিয়েছিলাম আপনাদেরকে। তারপরে আমি অনেকের মেসেজ পেয়েছি, অনেকেই জানতে চেয়েছেন সর্বশেষ পরিস্থিতি কি আছে। তো আজকে 10ই জানুয়ারি সকাল থেকে যে সর্বশেষ আপডেটগুলো আসছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আজ ত্রাণ এবং উদ্ধার কার্য চলার 5 দিন হতে চলল। এখন অবধি কতজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, জীবিত অথবা মৃত, সেগুলোর আপডেটও আপনাদেরকে দেব বন্ধুরা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে উমরাংশুতে যে কয়লা খনিতে দুর্ঘটনা হয়েছিল সেখানকার পরিস্থিতি বর্তমানে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এসডিআরএফ, এনডিআরএফ, এমনকি ওএনজিসি থেকে অনেকে এসছেন। তাছাড়া ভারতীয় নৌবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলসের পদাধিকারীরা এবং সামরিক কর্তারা হাজির আছেন অনেকেই, এবং তারা ত্রাণ কার্যে তদারকি করছেন। আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সেই অভিশপ্ত খনি যেটাতে জল ভর্তি হয়ে গিয়ে সরকারি হিসেব মতো 9 জন শ্রমিক আটকা পড়েছেন বলা হচ্ছে। একটু আশাহত হওয়ার মতো ঘটনা হলো বন্ধুরা যে আজকে 5 দিন থেকে উদ্ধার কার্য চলা সত্ত্বেও মাত্র 1 জন এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর কাউকে জীবিত অথবা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি, শুধু 1 জনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে ওনার নাম গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ এবং উনি নেপালের নাগরিক। তো সরকারি হিসেব মতে 9 জন শ্রমিক এই কয়লা খনিতে আটকা পড়েছিলেন, কিন্তু অনেকে বলছেন যে 10 জনেরও বেশি। তো যেটাই হোক, আপনাদেরকে আজকে কি অগ্রগতি হচ্ছে উদ্ধার কার্যে সেটা দেখাবো বন্ধুরা। এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রলি, এটা দিয়ে বারংবার ডিপ ডাইভারদেরকে ভেতরে নামানোর চেষ্টা হয়েছিল, বর্তমানে এটা বন্ধ আছে। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি পাম্প। এটা দিয়ে প্রতি মিনিটে প্রায় 1800 লিটার জল বার করা সম্ভব হয়। এটাকে নাগপুর থেকে আনা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই মেশিনটাকে কিন্তু কাজে লাগানো হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন লোহার পাইপগুলো, এগুলো একটার সাথে আরেকটাকে যুক্ত করে খনির ভেতরে ঢোকানো হবে যাতে খুবই তাড়াতাড়ি এবং বিশাল পরিমাণের জল খুব কম সময়ে বার করা সম্ভব হয়। এর জন্য বিশাল বিশাল জেনারেটর সেট আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এগুলো ইনস্টল করা হচ্ছে এবং যারা টেকনিশিয়ানরা আছেন ওনারা কিন্তু খুব দ্রুততার সাথে কাজ করছেন যাতে খুব তাড়াতাড়ি এই পাম্পটাকে সক্রিয় করা যায়। এই পুরো সেটআপটাই কিন্তু নাগপুর থেকে এসছে বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এখানে খুব ওনারা চেষ্টা করছেন যাতে খুব তাড়াতাড়ি এই মেশিনটা চালু করা যায়। সবাই আশা করছেন যে এই পাম্পটা চালু হলে পরে খুব দ্রুত গতিতে জল বার করা যাবে। ইতিমধ্যে কিন্তু অন্য পাম্প দিয়ে জল বার করা হচ্ছে, কিন্তু সেগুলো অত উচ্চ ক্ষমতা সম্পন্ন নয়। সেজন্য বিগত 5 দিন থেকে জল বার করা হলেও জলের স্তর কিন্তু নামেনি। তো এই মেশিনটা যেটা দেখলেন আপনারা, এটা কাজে লাগানোর পর কি অগ্রগতি হয় সেটাও আপনাদেরকে জানাবো বন্ধুরা ধীরে ধীরে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখন পর্যন্ত শুধু 1 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে বন্ধুরা। বাকিদের যারা আটকা পড়ে আছেন তাদেরকে এখনও উদ্ধার করা হয়নি। জীবিত অথবা মৃত কারা আছেন সেটাও জানা সম্ভব হয়নি, কেননা জানা যাচ্ছে যে খনির ভেতরে যে জলটা সেটা যথেষ্ট অপরিষ্কার এবং কর্দমাক্ত থাকায় ভেতরে যে মেশিনগুলো পাঠানো হয়েছে যেগুলো দিয়ে সোনার সিস্টেমে
মানে রাডারের মতো একটা ব্যাপার থাকে, আমরা যতটুকু বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওগুলো দিয়েও কাজ করতে কিন্তু বিঘ্ন আসছে, কেননা ভেতরের জল প্রচণ্ডভাবে নোংরা, ঘোলা জল, স্বচ্ছতার খুবই অভাব জলের, সেজন্য কাজ করতে অসুবিধা হচ্ছে। বেশ কয়েকবার ভারতীয় নৌবাহিনীর ডিপ ডাইভারদেরকে ভেতরে পাঠানো হয়েছে, ওনারা ভেতরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও বিফল হয়ে বেরিয়ে এসছেন। গত দুদিন থেকে অবিরতভাবে দিন রাত ডিপ ডাইভাররা ভেতরে গেছেন, কিন্তু কোনো সফলতা আসেনি। শুধুমাত্র একজনের মৃতদেহই উদ্ধার করা হয়েছে বন্ধুরা। খুবই হৃদয় বিদারক ঘটনা, পুরো পরিস্থিতি একটা উত্তেজনাকর এবং থমথমে হয়ে আছে, সবাই উদ্বিগ্ন কি হয় একটা ব্যাপার। এবং আমরা আশা রাখছি যে খুবই তাড়াতাড়ি এই উদ্ধার কার্য সম্পন্ন হবে, কিন্তু এখনও কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারছেন না যে কখন অবধি এই উদ্ধার কার্য সম্পন্ন হবে। ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, ভারতীয় নৌবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং ওএনজিসির তরফ থেকে আধিকারিকরা হাজির রয়েছেন এবং লাগাতার উদ্ধার কার্য চালানোর চেষ্টা করা হচ্ছে বন্ধুরা। সেই অভিশপ্ত কয়লা খনির ভেতরে রিমোট অপারেটেড ভেহিকেল বলে একটা যন্ত্র থাকে, সেগুলোকেও পাঠানো হয়েছিল, কিন্তু কোনো ধরনের ক্লু কিন্তু সেই ভেহিকেলগুলো থেকে পাওয়া যায়নি। ওগুলো দূর থেকে চালনা করা যায়, কিন্তু এই কয়লা খনির ভেতরের জল অপরিষ্কার থাকায় কোনো ধরনের ছবি আসেনি সেই রিমোট অপারেটেড ভেহিকেলের দ্বারা। তো এখন একমাত্রই যেটা শেষ পদ্ধতি রয়ে গেছে, যে আপনারা যে প্রথমেই দেখলেন যে সেই ওয়াটার পাম্পটা, উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার পাম্প যেটা নাগপুর থেকে আনানো হয়েছে, সেটা দিয়ে জল বার করে আবার ডিপ ডাইভারদেরকে ভেতরে পাঠানো। ধীরে ধীরে কিন্তু যত সময় এগিয়ে যাচ্ছে ততই ভেতরে আটকে থাকা শ্রমিকদের বেঁচে থাকার আশাও ক্ষীণ হচ্ছে। উদ্ধার কার্য চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কয়লা খনির ভেতরের অংশটা খুবই বিপজ্জনক এবং ওনারা বলছেন যে বাইরের কোনো একটা জলের উৎসের সাথে কয়লা খনির ভেতরের সংযোগ আছে, সেজন্য একদিক দিয়ে জল বার করলেও জলের স্তর কিন্তু নামছে না। সেটা একটা উদ্বেগজনক ব্যাপার বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। যেই আপডেট আসবে সেগুলো আমি আপনাদের সামনে সময়ে সময়ে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।